বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম বললেন, নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন। গুঞ্জন আগে থেকেই ছিল, সেটি আজ সত্য হয়েছে। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। শুধু তামিম নন, সরকারি হস্তক্ষেপের অভিযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের তামিম বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সাংবাদিকদের বলেন, আমি সহ প্রায় 14 থেকে 15 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। প্রত্যাহারের কারণটা খুবই স্পষ্ট। আমার কাছে মনে হয় না বিস্তারিতভাবে আপনাদের কিছু বলার দরকার আছে। নির্বাচন কোন দিকে যাচ্ছে এই জিনিসটা এখন পরিষ্কার। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন নয়। ক্রিকেটের সঙ্গে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। তামিম সহ এখন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস সহ আরও কয়েকজন। তামিম দাবি করেছেন, অনেক হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তামিমের ভাষায়, যারা নাম প্রত্যাহার করেছেন তারা সবাই হেভিওয়েট, তাদের ভোট ব্যাংকও শক্তিশালী। এটা একটা প্রতিবাদ। দিন শেষে এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারবো না। বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না। যারা এভাবে নির্বাচন করতে চান তারা করতে পারেন, তবে আজ ক্রিকেট শতভাগ হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা বড় গলায় বলেন বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করার চিন্তা করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তা করেন। এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা কালো দাগ হয়ে থাকলো। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইন্দিরা রোড ক্লাবের হয়ে পরিচালক পদে নির্বাচন করতে চাওয়া রফিকুল ইসলামও। তিনিও আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, সরকারের সঙ্গে সমঝোতা শেষ পর্যন্ত কেন টেকেনি। রফিকুল বলেছেন, আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চেয়েছিলাম। 2005 সালে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখেছিলাম। আমরা তেমন একটা নির্বাচন চেয়েছিলাম। সমঝোতার কথাটা হাওয়ায় উড়ে বেরিয়েছে, কোনো সঠিক তথ্য ছিল না। শেষ খবর পাওয়া পর্যন্ত বিসিবি নির্বাচন থেকে 11 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ক্যাটাগরি 1 থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন মীর হেলাল। ক্যাটাগরি 3 থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন সিরাজউদ্দিন আলমগীর। ক্যাটাগরি 2 থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তামিম ইকবাল, সাইদ ইব্রাহিম, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে, ইসরাফিল খসরু, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে এবং সাব্বির আহমেদ রুবেল। চূড়ান্ত প্রার্থীর তালিকা আজ বেলা 2টায় ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ হবে 6 অক্টোবর, আর তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আজ 1 অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই তামিম সরে দাঁড়ালেন হঠাৎ করে। তামিমের মতো পরিচালক পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও। বলার অপেক্ষা রাখে না যে 15টি ক্লাবের উপর আবার কোর্টের নিষেধাজ্ঞা এসেছে তার সব কটাই বিএনপিপন্থী কাউন্সিলরদের। খুব স্বাভাবিকভাবেই 15টি নিশ্চিত ভোট হাতছাড়া হয়ে যাবে তামিম নেতৃত্বাধীন বিএনপিপন্থী প্যানেলের। এছাড়া শেষ মুহূর্তে অনেক চড়াই উচ্চাই পাড়ি দিয়ে সাজানো 12 জনের প্যানেল থেকেও নির্বাচন করতে পারবেন না 4 জন প্রার্থী। এতে করে শক্তি কমে যাওয়ার উপক্রম হয় অনেকটাই। ফলে আগের দিনই গুঞ্জন শোনা গিয়েছিল বিএনপিপন্থীরা সহ তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। সেটাই হলো। আপনার মতে তামিম ইকবালের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। উপরের কুইজের উত্তরগুলো কমেন্টে লিখে দিন, দেখি কারা আসলেই খবরগুলো ভালোভাবে ফলো করেছেন। আপনার উত্তর ও মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই নিচে কমেন্টে লিখুন। আপনি কি মনে করেন বিসিবি নির্বাচন সত্যিই ফিক্স ছিল, নাকি এগুলো শুধু গুঞ্জন? কমেন্টে আপনার ধারণা শেয়ার করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আর প্রশ্নগুলোর উত্তর অবশ্যই কমেন্টে লিখবেন।